প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঠিক দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং এর মধ্যেই কিন্তু আমরা জেনেছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি অ্যাম্বুলেন্স যোগে তিনি কিন্তু বের হয়ে গিয়েছেন এবং তার এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক ৯টা ১০ মিনিটে কিন্তু রাজধানীতে এসে ল্যান্ড করে এবং ঠিক ১২টা নাগাদ কিন্তু তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে সে এয়ার অ্যাম্বুলেন্সটি। আপনারা জানেন যে বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস কিন্তু কয়েকদিন আগেই তার বাসায় কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাকে কিন্তু তাৎক্ষণিক তার পরিবারের সদস্যরা রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে কিন্তু ভর্তি করেন এবং তিনি এখানে কিন্তু চিকিৎসা নেন এবং 2 দফায় তার কিন্তু মস্তিষ্কের অস্ত্রোপচার করেন এখানকার মেডিকেল বোর্ড এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি কিন্তু এতদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু ছিলেন। তবে তার যে শারীরিক অবস্থা সেটির উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এরই মধ্যে আপনারা জেনেছেন কিন্তু এরই মধ্যে আপনারা জানেন যে তাকে কিন্তু বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানকার এভারকেয়ারের কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তাকে এরই মধ্যে তার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছেন এবং এভারকেয়ার থেকে তিনি কিন্তু বের হয়ে গিয়েছেন এবং তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা দেওয়া হবে। আপনারা জানেন যে এই এভারকেয়ারেই গত শুক্রবার কিন্তু জুম্মার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এসেছিলেন এবং মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন এবং তিনি উন্নত চিকিৎসার জন্য যে সকল তদারকি প্রয়োজন মেডিকেল বোর্ডকে সে ধরনের নির্দেশনাও দিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু মির্জা আব্বাসের জন্য সুস্থতা কামনা করেছেন এবং দোয়া চেয়ে গিয়েছেন এভারকেয়ার হাসপাতালে এসেই এবং আমরা দেখেছি জামায়াতের আমির শফিকুর রহমান তিনিও কিন্তু এখানে এসেছিলেন মির্জা আব্বাসকে দেখতে। আপনারা জানেন যে বিএনপির বর্ষীয় নেতা মির্জা আব্বাস তিনি বেশ কয়েকদিন থেকে কিন্তু শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য এরই মধ্যে আসলে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীতে কিন্তু নেমেছে ৯টা ১০ মিনিটে এবং দুপুর ১২টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবেন। বিষয়টি মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল কিন্তু নিশ্চিত করেছেন আমাদেরকে এবং তিনি যেটি বলছেন যে ঠিক ১২টায় কিন্তু তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার লক্ষ্যে এবং এরই মধ্যে আমরা জেনেছি যে ঠিক সকাল ১১টায় তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স যোগে তাকে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং সকল প্রক্রিয়া শেষে 12টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে উড়ে যাবেন তার যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এবং তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রওনা দিবেন। দর্শক, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে মির্জা আব্বাসের সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি জাহিদ হোসেন সাব্বির। আপনারা দেখছিলেন বাংলা নিউজ 24।